হ্যাঁ, আমি মোহাম্মদ শফি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, এবং আমি আগের বছরের স্পোর্টস কনভেনার ছিলাম। তো আগের বছর স্পোর্টস কনভেনার দায়িত্ব নেওয়ার পর আমরা বেশ কিছু স্পোর্টসের ভালোর জন্য চেষ্টা করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে স্টেট লেভেলের একটা খেলা ছিল এবং ইউনিভার্সিটি লেভেলে খেলা ছিল। সেইগুলোতে জোর দেওয়ার জন্য আমাদের গত বছর ছাত্রীদের প্রচুর প্র্যাকটিস করিয়েছি এবং সেখান থেকে ইউনিভার্সিটি লেভেলে এবং স্টেট লেভেলে তারা যথেষ্ট সাকসেস পেয়েছে। বিশেষ করে হাই জাম্পে একটা মেয়ে আমাদের স্টেট লেভেলে গেছিল। আর ইউনিভার্সিটি লেভেলে প্রায় 12 জন টোটাল তারা পুরস্কার পেয়েছিল। 17 জন পার্টিসিপেট করেছিল, তার মধ্যে 12 জনের মধ্যে 4 জন ফার্স্ট, বাকি সবাই সেকেন্ড পজিশন অধিকার করেছিল। তো পরবর্তীতে এই স্পোর্টস নিয়ে আমাদের আরও চিন্তাভাবনা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মেয়েদের ফুটবল খেলাটাকে যদি আরও এগিয়ে নেওয়া যায়। এছাড়া আমাদের অলরেডি কবাডি যে খেলাটা হয়, সে কবাডিতেও আমাদের মেয়েগুলা ডিস্ট্রিক্ট লেভেলে সাকসেস হয় এবং স্টেট লেভেলেও 3 জন পার্টিসিপেট করেছিল। এছাড়াও এই স্পোর্টসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত সেটা হচ্ছে ক্যারাটে। সেই ক্যারাটেটাও আমাদের কলেজ থেকে যথেষ্টই সফলতা পেয়েছে। এবার এর পরবর্তী যে আমাদের নেক্সট কনভেনার স্পোর্টস হচ্ছে চন্দন কুমার আদক। ওকে আমি বলবো যে ওর যদি কিছু পরিকল্পনা থাকে তো ওকে আমি বলতে পারছি। আমি চন্দন কুমার আদক, ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি এই সেশনের স্পোর্টস কোঅর্ডিনেটর আছি। দেখুন, এরকম কোনো জাতি খুঁজে পাওয়া মুশকিল যেটা জাতিগতভাবে খুবই ডেভেলপ করেছে কিন্তু তার স্পোর্টসে সে পিছিয়ে আছে। ধরে নিন জার্মান বা জাপান বা বর্তমানে চীন, যারা জাতিগতভাবে ভীষণভাবে ডেভেলপ করেছে, তার পেছনে কিন্তু তার স্পোর্টসটাও ডেভেলপ করেছে। তার মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে একটা জাতি কতটা ডেভেলপ করছে তার একটা ইন্ডেক্স কিন্তু স্পোর্টসে সেটা সে কতটা ডেভেলপ করেছে সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু রেগুলার বেসিসে স্পোর্টসের নানা ইভেন্টগুলো আমরা করতে থাকি। যেমন গত বছর সফিদা যখন কোঅর্ডিনেটর ছিলেন তখন আমরা বিভিন্ন রকম ইভেন্ট করেছি এবং সেটাকে আমি চাইছি এবছর কন্টিনিউ করতে। এবং এক্সট্রা এবছর যেটা করতে চাইছি আমরা চেসের ওপর আমরা ফোকাস করতে চাইছি এবং আমরা ক্যারাম যেটা ইনডোর গেমস সেগুলোর ওপরও আমরা একটু ফোকাস করতে চাইছি, যাতে মেয়েরা বর্ষার সময়ও এই স্পোর্টসগুলোতে ওরা ফোকাস করতে পারে এবং খেলতে পারে, চর্চার মধ্যে থাকতে পারে। এবং প্লাস আমরা এই শীতকালে প্রত্যেক বছরই আমরা মেয়েদের জন্য ব্যাডমিন্টন ইভেন্টও করে থাকি। আমার ইচ্ছেও আছে এবছর আমরা সেরকম করার, এবং টিচার্সদের জন্য একটা ইভেন্ট যেটা সফিদা করেছিল এবছর একটা আমাদের প্রোগ্রাম আছে, ওইটা কন্টিনিউ করার।